নমস্কার বন্ধুরা, টেকপ্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা দুটো জব পেজের ডিজাইন আমরা তৈরি করব। একটা হচ্ছে লেটার হেড এবং আরেকটা হচ্ছে রিসিপ্ট। ক্লায়েন্ট আমাদের দুটো ডিজাইন করতে পাঠিয়েছে এবং দুটি হচ্ছে একদম সেম টু সেম ডিজাইন। বন্ধুরা, সবার প্রথমে আমরা লেটার হেডের একদম সেম টু সেম ডিজাইনটা আমরা তৈরি করে নেব এবং তারপরে আমরা রিসিপ্টের ডিজাইনটা তৈরি করব। আমরা একটা বক্স ড্র করে নিয়েছি, একটু আমরা ছোটো করে নিয়েছি। বক্সটাকে আমরা রাইট ক্লিক করব এবং কনভার্ট টু কার্ভ আমরা করে নেব। আমরা চলে যাব শেপ টুলে এবং একদম ওপরে যে নোড আছে, ডান দিকের ওপরে নোড, সেটাকে ধরে আমরা একটু ছোট করে নেব, যেমন আমাদের অরিজিনাল কপিতে আছে। বন্ধুরা, এটা হচ্ছে লোগো। এই লোগোটাকে অলরেডি আমি একদম ফ্রেশ করে নিয়েছি। এটা কিন্তু আমরা স্ক্যান করেছি, তারপরে কিন্তু আমরা ড্র করে নিয়েছি। আমরা একদম অরিজিনালের মতো একটা কালার ফিল করে নিয়েছি, যেটা ইয়েলো কালার, এবং লোগোটাকে আমরা একটু তলার দিকে আমরা নামিয়ে নিলাম। অরিজিনালে লোগোটা একটা সাদা সার্কেলের মধ্যে ছিল, আমরা সাদা একটা সার্কেল তৈরি করে নিয়েছি। আমরা এটাকে পাওয়ার ক্লিপ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, ট্রিম করতে পারি সাদা সার্কেলটা। তো এক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব না, সাদা সার্কেলটা আমরা সিলেক্ট করব এবং বাইরের যে বক্সটা আছে, অর্থাৎ পেছনের যে বক্সটা আছে, এটা সিলেক্ট করে আমরা ট্রিম করে নেব। চাইলে তোমরা এটাকে কিন্তু পাওয়ার ক্লিপ করেও তোমরা নিতে পারো। এই দেখো, আমার সার্কেলটা সিলেক্ট করলাম আর আমরা শিফট প্রেস করে পেছনের বক্সটা সিলেক্ট করলাম এবং আমরা ট্রিম করে নেব। ঠিক আছে, তো ট্রিম করলে কি হয়, একদম অটোমেটিক্যালি এটা একদম কেটে আমরা বার করে নিই। কিন্তু পরে একটা অসুবিধা, সেটা হচ্ছে আমরা কিন্তু ছোটো বড়ো করতে পারবো না আমাদের সাদা অংশটা। তাই তোমরা চাইলে কিন্তু এটাকে তোমরা পাওয়ার ক্লিক করে নিতে পারো। এখানে আমরা ফোন নাম্বারটা টাইপ করব। এটা কিন্তু অরিজিনালে সেম টু সেম একদম যা আছে আমরা তাই করব, অর্থাৎ ব্লু কালারে আমরা একটা নম্বরগুলো টাইপ করে আমরা ডান দিকে আমরা বসিয়ে নেব। আমরা এন্টার প্রেস করছি এবং নাম্বারটা আমরা টাইপ করে নিচ্ছি এবং পুরো নাম্বারটা যখন আমাদের টাইপ হয়ে যাবে, আমরা এটাকে একটু বোল্ড করে নেব। আমরা ব্লু কালারে ফিল করে নেব এবং ডান দিকটাতে আমরা বসিয়ে নেব। আমরা সবসময় ফলো করব আমাদের অরিজিনাল কপি, যেমন আমাদের করা রয়েছে আমরা ঠিক তেমনই করব এবং এটাকে কিন্তু প্রুফে পাঠাবো। ওকে, একটু আমরা ছোট করে নিচ্ছি আর নাম্বারটাকেও আমরা একটু বাঁ দিকে আমরা সরিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের কাছে একটা ফোনের একটা সিম্বল অরিজিনালে ছিল, তো আমরা এখানে উইন্ডিক্স ফন্ট থেকে কিন্তু সেই সিম্বলটা আমরা বার করে নেব। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং এটাকে একদম ওপরের যে নাম্বারটা আছে তার বাঁদিকে আমরা বসিয়ে দেব। এটাকেও আমরা সেম কালারটা কিন্তু ফিল আপ করে নেব, অর্থাৎ ব্লু কালারে ফিল আপ করে নেব। বন্ধুরা, বাঁদিকে যে ছোট্ট পার্টটা ছিল সেটা কিন্তু অলরেডি আমরা করে নিয়েছি অ্যাজ পার কপি। এবারে আমরা কি করব না, আরেকটা বক্স আমরা তৈরি করে নেব ঠিক এরকম, এবং এই বক্সটাকে একদম আমরা রাইট অ্যালাইন করে নেব, অর্থাৎ আমাদের একদম A4 সাইজের কিন্তু একটা বক্স আমরা তৈরি করে নেব এবং এটাকে আমরা রাইট অ্যালাইন করে নেব। একটু বড় করে নিচ্ছি এবং এই বক্সটাকেও আমরা কনভার্ট টু কার্ভ করে নেব। কনভার্ট টু কার্ভ করার জন্য কিন্তু আমরা কন্ট্রোল কিউ প্রেস করতে পারি, অথবা আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু কার্ভ করতে পারি। আচ্ছা, এই যে ইউএল যে অংশটা আছে, এর মধ্যে আমাদের যে ওদের যে ইমেল যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমাদের রাখতে হবে। তো এটাকে অলরেডি আমরা টাইপ করে নিয়েছি, এর আগেও একটা সিম্বল বসবে। আর এই যে বক্সটা আমরা টানলাম, এর ওপরে কিন্তু আমরা লিখে নেব হচ্ছে ডিএস ডেভেলপার উদ্যোগ। এটা হচ্ছে কোম্পানির নাম, যেমন যেমন কপিতে ছিল আমরা তেমন তেমন কিন্তু টাইপ করতে থাকবো। 8 নম্বর হাতেম মুন্সি লেন, কলকাতা 7,35,000।
এটাকে আমরা ঠিক সেন্টারিং করে আমরা বসিয়ে নেব এবং একটু ছোট বড় করে আমরা অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমি বলে রাখি যে অরিজিনালে ওরা কিন্তু এটাকে টাইমস নিউ রোমান ফন্টে কিন্তু ওরা ইউজ করেছিল, তো আমি এখানে কিন্তু টাইমস নিউ রোমান ফন্টে কিন্তু ব্যবহার করলাম। এরপরে যদি ওরা যদি আমাদের চেঞ্জ করতে বলে, কোনো ফন্ট চেঞ্জ করতে বলে বা সাইজ চেঞ্জ করতে বলে, আমরা কিন্তু অবশ্যই সেটা করে নেব। এটা আমরা চকলেট কালার ইউজ করলাম, রেডের সঙ্গে আমরা একটু ব্ল্যাক মিশিয়ে দিলাম। নিচের লেখাটাকে আমরা ব্লু কালারে ফিল করে নিলাম এবং হেডিংয়ের একদম সেন্টারিংয়ে কিন্তু আমরা রাখলাম। একটু ম্যানুয়ালি আমরা একটু বড় করে নিচ্ছি। এবং নিচে যে ইমেল আইডি যেটা আছে এটাকে আমরা ডান দিকে এই পোর্শনে আমরা রেখে নেব। এটাকেও আমরা ব্লু কালারে কিন্তু ফিল আপ করে নেব এবং বক্সটাকে একটু আমরা ছোট করে নেব। আর এই যে ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল অ্যাড্রেসের আগেও কিন্তু আমরা একটা সিম্বল আমরা ইউজ করব। তোমরা জানো যে জিমেলের বা ইমেলের একটা সিম্বল থাকে, সেটা আমরা এখানে ইউজ করে নেব। কনভার্ট টু কার্ভ করার পর এটাকেও আমরা একটুখানি সরিয়ে নিচের দিকে, ঠিক একই অ্যাঙ্গেলে। মোটামুটি আমাদের ডিজাইন শেষের পথে এখানে আমাদের দোকানের সিম্বল শুধুমাত্র ইউজ করতে হবে। একটা হচ্ছে লোকেশনের সিম্বল এবং একটা হচ্ছে ইমেলের একটা সিম্বল। ওকে, আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এরপরে আমরা সিম্বল দুটো আমরা বসিয়ে নেব। আমরা কন্ট্রোল আই প্রেস করে ইম্পোর্ট করে নেব সিম্বল দুটো। এটা অলরেডি কিন্তু আমার রাখা আছে। আমরা একটু খুঁজে নেব। আর এখান থেকে আমরা ইমেলের এবং লোকেশনের দুটো সিম্বল কিন্তু আমরা পেয়ে যাব। আমরা ইম্পোর্ট করে নেব, অ্যাজ এ কার্ভ আমরা ইম্পোর্ট করে নেব এবং এই সিম্বল দুটো আমরা কালার ফিল করে কিন্তু বসিয়ে নেব। বন্ধুরা, আমাদের লেটার হেডের যে ডিজাইন সেটা কিন্তু আমাদের শেষের পথে। আর সিম্বল দুটো বসালে কিন্তু আমাদের লেটার হেডের যে ডিজাইন সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেলের যে সিম্বল সেটা কিন্তু একটু পাতলা ছিল, আমরা একটু মোটা করে নেব এবং কনভার্ট আউটলাইন টু অবজেক্টে আমরা ক্লিক করে নেব এবং দুটো যে লাইন সেটাকে আমরা কিন্তু ওয়েল্ড করে নেব। আমরা সিলেক্ট করব এবং আমরা ওয়েল্ড করে নেব। এবং বাঁ দিকে আমরা বসিয়ে নেব। বন্ধুরা, তোমাদেরকে আমি যেমন বলেছিলাম যে আমরা এরপরে কিন্তু আমাদের রিসিপ্টের যে ডিজাইন সেটা কিন্তু আমরা তৈরি করব। তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা এখনও লাইক করেনি অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? এবার আমরা চলে আসবো যে আমাদের যে রিসিপ্টের যে ডিজাইন সেটা কিন্তু আমরা তৈরি করে নেব। আমরা রিসিপ্টের ডিজাইনটা করব হচ্ছে অ্যাজ পার কপি, অর্থাৎ ওপর নিচে আমরা 5 ইঞ্চি করব এবং ডান দিক বাদিকে আমরা 7.5 ইঞ্চি করব। এটা হচ্ছে আমাদের এন্ড টু এন্ড একটা মাপ। সবার প্রথমে আমরা রিসিপ্ট লেখাটা আমরা সেন্টারিং করে লিখে নেব। সাইজ আমরা একটু বাড়িয়ে নেব, পরে আমরা অবশ্য ছোটো বড়ো করতে পারি। এটা কিন্তু আমাদের রিভার্সের মধ্যে ছিল, তাই আমরা এটাকে রিভার্সের মধ্যে কিন্তু আমরা রাখবো। যদি এটা আমাদের স্ক্রিন প্রিন্টিং হয় তাহলে কিন্তু আমাদের ব্ল্যাকে দিতে হবে। আর যদি আমরা মনে করি যে এটাকে ডিজিটালি বার করব, অল্প কিছু কোয়ান্টিটি হয়, তাহলে কিন্তু আমরা এই কালার অবস্থাতে কিন্তু আমরা পাঠিয়ে দেব। তো ডিপেন্ড করছে ক্লায়েন্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটাকে আমরা প্রুফ পাঠাবো, সেখানে প্রুফ কারেকশন হবে, তারপরে কিন্তু আমরা পুরো ডিজাইনটা কিন্তু ফাইনাল করব। পুরো যে ম্যাটারটা আছে এটাকে আমরা কপি করে নিয়েছি। আমাদের এই লোগোটাই লাগবে এবং এই লেখাগুলো কিন্তু আমাদের লাগবে। এছাড়া কিছু আলাদা লেখা আছে যেটা কিন্তু আমাদের কপিতে আছে, যার সাহায্যে কিন্তু আমরা টাইপিং করব। এখানে আমাদের কাছে যে কোম্পানির যে নাম আছে বা অ্যাড্রেস আছে সেটা কিন্তু আমরা ইউজ করে নেব। আমরা সেন্টারিংয়ে রাখবো আর একটু ছোট আমরা করে নেব।
আগের ক্ষেত্রে আমাদের একটু কনভেন্স করতে হয়েছিল, এক্ষেত্রে কিন্তু আমরা করব না। সিম্বলটা আমরা বসিয়ে নেব, আর এটাকেও একটু আমরা কালার ফিল করে নেব। খুব সহজ একটা ডিটিপি, কিন্তু যারা বিগিনার তারা অনেক সময় বুঝতে পারে না, তাই আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ একদম পুরো ডিজাইনটা একদম লিখে করে দিচ্ছি। আর বন্ধুরা, প্রতিবারের মতো কিন্তু আমি তোমাদের এর একটা সিডিআর লিঙ্ক তোমাদের আমি দেবো। তোমাদের যদি কোনো সময় লেটারের কোনো ডিজাইন লাগে, অথবা যদি তোমাদের কোনো রিসিপ্টের কোনো ফরম্যাট লাগে, তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু ইউজ করতে পারবে। ওকে, এই যে ডেবিট ভাউচার বলো, রিসিপ্ট বলো, এগুলো কিন্তু তোমাদের আমি সবসময় দিয়ে থাকি, তো এখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে। আমরা ডান দিকে কিন্তু আমাদের ফোন নাম্বারটা বসিয়ে নেব। এটা অলরেডি আমার টাইপ করা ছিল, আমি এখানে বসিয়ে নিলাম। এটা লেটারের মধ্যে কিন্তু টাইপ করা ছিল, আমি সেখান থেকে নিয়ে এসেই বসিয়ে দিলাম। লোগোটা আমরা একটু ছোট করে নেব। আর যদি কোনো সময় মনে হয় যে এটা আমাদের সিল স্ক্রিনে বা যেটা সবসেটে আমরা ছাপবো, আমাদের কিন্তু লোগোর যে ডাবল কালার সেপারেশন সেটা কিন্তু আমরা করে নিতে পারবো, কারণ এটা কিন্তু অলরেডি আমি ড্রয়িং করে নিয়ে নিয়েছি। ওকে, এবারে আমরা নম্বর আর ডেট এগুলো কিন্তু আমরা টাইপ করে নেব যেমন কপিতে আছে। আমরা ডেটটা লিখেছি, এটা আমাদের ডান দিকে চলে যাবে, অর্থাৎ রাইট সাইডে এটা আমাদের চলে যাবে। দুটোকে সিলেক্ট করব এবং কিবোর্ডে ই প্রেস করে আমরা অ্যালাইন করে নেব। এরপরে বন্ধুরা আমরা কি করব না, আমাদের বটমের যে অংশটা আছে এটা আমরা তৈরি করে নেব। তাহলে কিন্তু আমাদের মাঝখানের যে পোর্শনটা সেটা কিন্তু আমাদের আর মাপতে হবে না, এটা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। তাই প্রথমে আমরা ওপরটা করেছি, তারপরে আমরা নিচের যে 3-4টে লাইন আছে এটা আমরা করে নেব। এর ফলে কি হবে না, আমাদের মাঝখানের অংশটাকে মাপার দরকার পড়বে না, আমরা মাঝখানের অংশটা কিন্তু অটোমেটিক্যালি করে নিতে পারবো। এটাকে আমরা সেন্টারিং করে নেব এবং সই করার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত কিন্তু আমরা জায়গা আমরা ছেড়ে দেব। তার জন্য আমরা সেভ টুলে চলে যাব এবং একটুখানি আমরা নিচে থেকে ডাউন করে আমরা ফাঁকাটা বাড়িয়ে নেব। আচ্ছা, যদি মনে হয় যে এখানে দুজন সই করবে, তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা আরও অনেক স্পেস লাগবে, আমরা আরেকটু আমরা বাড়াতে পারি। ওকে, মাঝখানে একটা বক্স ছিল, স্কোয়ার একদম বক্স ছিল, এটাকেও আমরা এখানে তৈরি করে নেব আর একদম সেন্টারিংয়ে আমরা বসিয়ে নেব। বেশি বড় আমরা করব না। আর বাঁ দিকে আমাদের একটা বক্স তৈরি করতে হবে। এখানে ওরা একটা কালারফুল করে গ্রিন কালারের উপরে কিন্তু একটা রুপিসের একটা শেপ ওরা তৈরি করেছিল, যেহেতু আমার খুব একটা পছন্দ নয় সবুজ কালার এখানে তৈরি করার জন্য, তবুও যেহেতু কপিতে ছিল আমরা সেই মতোই কিন্তু ডিজাইনটা তৈরি করব। ওকে, একটু রাউন্ড কর্নার আমরা করে নিয়েছি। আর গ্রিনটা আমরা একটু ডার্ক কালার করে নেব। বাঁদিকে আমরা রুপিস লেখাটা আমরা লিখে নেব। সাদা বক্সটাকে একটু আমরা ছোট করে নেব এবং এখানে আমরা রুপিসটা একদম বোল্ডে আমরা লিখে নেব। একদম অরিজিনাল যে কপি ছিল, যেটা আমাদের ক্লায়েন্ট আমাদের করার জন্য দিয়েছিল, সেখানে কিন্তু গ্রিন কালারই ছিল, তাই সেই মতো কিন্তু আমরা গ্রিন কালারের মধ্যেই আমি করলাম। বন্ধুরা, এবার আমাদের কিন্তু মাঝখানের যে অংশটা আছে এটা আমাদের কাছে খুলে গেল। জাস্ট আমরা বক্সটাকে আমরা ছোটো করে নেব আর নিচ থেকেও কিন্তু আমরা একটু ওপর দিকে তুলে নেব। এর ফলে মাঝখানের অংশটা কিন্তু আমাদের মাপ ঝুঁকে আর দরকার পড়লো না। ওকে, লাইনটাকে একটু ছোটো বড়ো করে নিতে পারি আমরা। আর মাঝখানে যে লেখাটা আছে এটাকেও আমরা কিন্তু টাইমস নিউ রোমানে কিন্তু টাইপ করে নেব।
আমি কপি দেখে কিন্তু টাইপ করছি, যেমন যেমন আছে একদম ডাইরেক্ট তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এবং আমার কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে, সেই মতো কিন্তু আমি টাইপ করে নিচ্ছি। এন্টার প্রেস করব এবং পরের লাইনে আমাদের টাইপ করতে হবে। আবার আমরা এন্টার প্রেস করব। দি সাম অফ রুপিস একটা দাগ আমরা দেব, ডটেড লাইন, এবং আমরা এই ডটেড লাইনের সাহায্যে কিন্তু আমরা দাগগুলো আমরা দিয়ে নেব। বন্ধুরা আমরা কিন্তু ডিজাইনের একদম শেষের দিকে চলে এসেছি। তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা এখন ভিডিওটাকে লাইক করেনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। ওকে, আর প্রতিবারের মতো কিন্তু এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো একটা সিডিআর লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবে এবং এই যে ফরম্যাটগুলো আছে তোমরা কিন্তু ইউজ করতে পারবে। বন্ধুরা তোমরা যদি এই ফাইলগুলো ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই একবার পড়ে নেবে, তার কারণ এটা কিন্তু আমাদের প্রুফে যাচ্ছে, আমাদের কারেকশন হতে পারে, তাই অবশ্যই তোমরা কিন্তু একবার চেক করে নেবে। টোটাল টাইপিংটা আমাদের যখন হয়ে যাবে আমরা টোটাল লেখাটাকে কিন্তু ফোর্স জাস্টিফাই করব। ফোর্স জাস্টিফাই করলে কিন্তু আমাদের লেখাটার লেফট সাইড এবং রাইট সাইড দুটো কিন্তু একদম সমান হয়ে যাবে। তারপরে আমরা কী করবো না, সেভ টুলের সাহায্যে কিন্তু আমাদের স্পেসিংটা আমরা বাড়িয়ে নেব। এটা হচ্ছে ফোর্স জাস্টিফাই। এবারে আমরা চলে যাবে আমাদের সেভ টুল, এবং সেভ টুল লেগে আমরা কী করব না, আমাদের যে লাইনের যে স্পেসটা আছে সেটাকে আমরা বাড়িয়ে নেব, আর আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা আজ আমি তোমাদের সামনে দুখানা ডিজাইন আমি করে দেখালাম, আর তোমাদের আমি বলবো তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো ডিজাইনে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, আর কোন ডিজাইনটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু লিখে জানাবে। তো বন্ধুরা আজ এই অবধি, আবার দেখাবে একটা নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।